অবনতি হয়েছে রাজধানী ঢাকার বাতাসের। AQI এর নির্ধারিত মানদণ্ডে বাতাসের গুণমান অনুযায়ী শুক্রবার সকাল ৮টা ১৯ মিনিটে শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার বায়ুমান ১৪০, যা নির্দিষ্ট শ্রেণীর অর্থাৎ অসুস্থ বা শ্বাসতন্ত্রের রোগ আছে এমন মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শুক্রবার ১৪ মার্চ বাতাসের গুণমান সূচকের দূষিত বাতাসের শহরের তালিকায়ও অবস্থান এগিয়েছে ঢাকার। বৃহস্পতিবার ১৫তম অবস্থানে থাকলেও আজ বায়ুমানের অবনতি হয়ে দূষিত বাতাসের শীর্ষ ১০টি শহরের ৮ম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা শহর। AQI এর দূষিত বাতাসের শহরের তালিকায় গত ৩ দিনের মতো আজ শুক্রবারও শীর্ষে ভারত। শীর্ষ ১০-এ আছে দেশটির ২টি শহর। ২৬৮ বায়ুমান নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে দেশটির রাজধানী শহর দিল্লি। এছাড়াও ১৫০ বায়ুমান নিয়ে দেশটির আরেক শহর মুম্বাই ষষ্ঠ স্থানে আছে। AQI এর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ১৭২, উগান্ডার কাম্পালা ১৬২, মিয়ানমারের ইয়াঙ্গুন ১৫৯ ও ভিয়েতনামের হানই ১৫৫। প্রসঙ্গত বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ। বাতাসের গুণমান সূচক দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। উল্লেখ্য, বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ু দূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।